আফটারনুন ম্যাডাম, অর্ডারটা কি এখন নেব? হ্যাঁ লিখুন, 200 প্লেট পনির পেসিন্দা, 200 প্লেট চিকেন কষা। ম্যাডাম 200 প্লেট? এখনো শেষ হয়নি, আরও আছে। 200 প্লেট মাটন কষা, 400 প্লেট স্টিম রাইস আর 100টা তন্দুরি রুটি। ম্যাডাম মানে আমি কি একবার মিলিয়ে নেব? মানে আপনি কি সত্যি এতগুলো অর্ডার দিতে চাইছেন? হ্যাঁ, আমি এই অর্ডারটাই দিতে চাই। কেন, আপনাদের কি কোনো সমস্যা আছে, নাকি আপনারা খাবারের জোগান দিতে পারবেন না? না ম্যাডাম, কোনো সমস্যা নেই। আসলে একসাথে এতগুলো অর্ডার আগে কোনো কাস্টমার তো দেয়নি, তাই একটু অবাক হচ্ছিলাম। আপনার বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে ম্যাডাম? দেখুন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি বরং আমার খাবারগুলো তাড়াতাড়ি রেডি করুন, আমার লেট হচ্ছে। আমি এক্ষুনি কিচেনে জানাচ্ছি, আপনার অর্ডারটা দ্রুত রেডি হয়ে যাবে। স্যার, স্টোর রুমে চাবিটা একটু দিন না। স্টোর রুম খুলতে হবে? কত বড় অর্ডার, এখনই স্টোর রুমের প্রয়োজন পড়লো? স্যার, অর্ডারটা ছোটখাটো নয়। 200 প্লেট পনির পাসিন্দা, 200 প্লেট চিকেন কষা, 200 প্লেট মাটন কষা, 400 প্লেট স্টিম রাইস আর 100টা তন্দুরি রুটি। বলো কি, এত বড় অর্ডার? এতগুলো খাবার কে অর্ডার দিল? কোনো বড় ক্যান্টিন সার্ভিস নাকি? না স্যার, ওই যে সামনের টেবিলে ম্যাডামটা বসে আছে, উনি এই অর্ডারগুলো করেছেন। একা বসে আছেন কিন্তু এতগুলো অর্ডার করেছেন। এক্সকিউজ মি, ম্যাডাম ডাকছে, আমি আসছি। কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি আমার অর্ডারটা রেডি করছেন না কেন? আপনি ওখানেই দাঁড়িয়েছিলেন। না ম্যাডাম, কোনো সমস্যা হয়নি। আসলে উনি আমাদের ম্যানেজার তো, তাই ওনাকে সব জানিয়ে রাখছিলাম যাতে কোনো সমস্যা না হয়, উনি যাতে সবটা গুছিয়ে রাখে। আপনি যদি কাইন্ডলি জানাতেন যে কি অকেশন, তাহলে আমরা সেই হিসেবে একটু সার্ভিং আর প্যাকিং এর ব্যবস্থা করতাম। গরিব মানুষদেরকে খাওয়াবো, আর কিছু? শুনে নিয়েছেন তো? আপনাকে আর কতবার বলবো যে আমার অর্ডারটা রেডি করুন, আমার লেট হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি অর্ডারটা তৈরি করাচ্ছি। কতক্ষণ লাগবে সবটা তৈরি হতে? ম্যাডাম, এত বড় অর্ডার, একটু তো সময় লাগবেই। আমাকে আমাদের শেফের সাথে একটু কথা বলতে হবে যে কতক্ষণ সময় লাগবে। সময় নষ্ট না করে আপনি এক কাজ করুন, আপনি আপনাদের শেফকে এখানে পাঠিয়ে দিন, আমি ওনার সাথে কথা বলে সবটা বুঝে নিচ্ছি। সেটা তো সম্ভব নয় ম্যাডাম, বাইরের কাউকে আমাদের শেফের সাথে কথা বলতে দেওয়া সেটা তো রুলসের বাইরে। ছিলাম যে আপনি আমাদের সাথে কোনো ফ্রড করছেন না তো? না মানে আপনি এত কিছু অর্ডার করার পর, খাবার রেডি হওয়ার পর আপনি যদি না নিয়ে চলে যান। এরপর কি হয় সেইটা দেখার আগে আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাহলে তো আমাদের রেস্টুরেন্টে অনেক বড় লস হয়ে যাবে। দেখুন ম্যাডাম, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে এক কাজ করুন, আপনাদের এই রেস্টুরেন্টের কিউআর কোডটা আমাকে দিন, আমি এক্ষুনি সব টাকা পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্টটা হয়ে গেলেই তো আপনাদের বিশ্বাস হবে যে আমি আপনাদের সাথে কোনো ফ্রড করছি না, তাই না? না না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন, আমরা আপনাকে বিশ্বাস করছি। আপনি একদম চিন্তা করবেন না।